আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ড্রাগন গাছ। আমি ছাদে ড্রাগন গাছ লাগাইছিলাম। আগেও অনেকবার খাইছি, ড্রাগন হইছে। এবার বর্ষার শুরুতে কারো গাছে এখন ড্রাগন ফুল হয় নাই, কিন্তু আমার গাছে আলহামদুলিল্লাহ ড্রাগনের ফুল চলে আসছে। এই একটা, ওই একটা, ওই পাশে আরও আছে। অনেকগুলো হয়েছিল, কয়েকটা নষ্ট হয়ে গেছে, আর 4-5টা টিকে গেছে, আরও হবে। বর্ষা কেবল শুরু তো, এইগুলো ড্রাগন ফল বর্ষাকালেই হয়। তো মাশাল্লাহ, সবার আগে আমার কাছে ড্রাগন হয়েছে। তো এখানে ছাদের উপরে চাইলে অনেকেই করতে পারেন। এই দেখেন, ছাদে একটা ড্রামের উপরে আপনার মাটি দিয়ে লাগাইছিলাম, ছোট্ট একটা চারা লাগাইছিলাম, তাই দিয়ে কী পরিমাণে হয়েছে দেখেন। একটা গাছ, কিন্তু একটা গাছ থেকে এত পরিমাণ ড্রাগন গাছ হয়েছে। এটা আপনার ছাদের উপরে মাচা করে করছি। আগেও 4-5বার হয়েছে, এবার আবার হয়েছে সবার আগে। কারণ অন্য সময় মানে এই সময় কারো কাছে ড্রাগন হওয়া বা কারো কাছে ড্রাগনের ফুল আসা এখনও দেখি নাই, কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ পাঁচটা পাঁচটা ড্রাগন হয়েছে। মানে এটা ড্রাগনের ফুল হওয়া মানে ড্রাগন এটা হবে। আর যেটা হবে না সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে। যে এখানে একটা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, এটা হবে না, কিন্তু এগুলো হবে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আপনারাও বাড়ির ছাদে বা বাড়ির উঠানে যে কোনো জায়গায় ড্রাগন গাছ লাগাইতে পারেন। ড্রাগন গাছের কোনো পরিচর্যা লাগে না, সাধারণত একটু মাঝে মাঝে বছরে 1-2বার সার টার দিলেই হয়, কিন্তু এছাড়া কোনো পরিচর্যা করতে হয় না। আর আপনারা চাইলে এই ড্রাগন গাছ থেকে আরও বৃদ্ধি করতে পারেন, যে এখান থেকে কেটে কেটে লাগাইলে আরও ড্রাগন গাছ হয়। এখান থেকে কাটলে কিন্তু হবে না, একটু রাইখা কাটতে হবে, তাহলে আপনার গাছগুলো হবে। এছাড়া আমার এখান থেকে অনেকে কাটেনি, আমার ফ্রেন্ড সার্কেল লাগাইছে, আমার বন্ধুরা লাগাইছে, ওদেরও হয়েছে ড্রাগন গাছ। তো আপনারাও চেষ্টা করেন, কারণ ড্রাগন যে বাজারে বিক্রি হয়, যে বড় বড় ড্রাগনগুলো সম্পূর্ণ ফরমালিন দেওয়া 2 নম্বর ড্রাগন। কারণ ড্রাগন কখনও একটা ড্রাগনে 1.5 কেজি 2 কেজি হওয়া পসিবল না, এগুলো সম্পূর্ণ হাইব্রিড আর এবং আপনার ইনজেকশন করা। তো আপনারা নিজেরা তৈরি করবেন, নিজেরা খাবেন, একদম ফ্রেশ। কারণ ড্রাগনের প্রচণ্ড উপকার, প্রচণ্ড গ্যালারি, অনেক অনেক রোগের মানে আপনার সমাধান করে, বা অনেক পুষ্টি ধারণ ক্ষমতা করে ড্রাগন। তো আপনারা চাইলে আপনারাও বাসায় লাগাতে পারেন। আর বাসায় লাগালে তো সব থেকে ভালো, যে কোনো সার নাই, ফরমালিন নাই, একেবারে সতেজ একটা ড্রাগন ফল খাওয়া। এছাড়া এই পাশে লেবু গাছ লাগাইছিলাম, এই গাছটা 12 মাস লেবু হয়। গাছের পাতা নাই, কিন্তু দেখেন কী পরিমাণ লেবু, এখনও 12 মাস লেবু হয়। এই দেখেন, ওই ড্রাগনের ডাল কেটে কেটে এই পাশে লাগাইছিলাম, এই পাশেও ড্রাগন গাছ হচ্ছে, ওইটারই ডাল কেটে এটাই লাগাইছি। তারপরে আবার এই পাশেও লাগাইছি, যে এই পাশেও লাগাইছি, এখানেও হয়েছে। তাছাড়া এই যে সৌদি আরব দেশের যে খেজুর গাছ, সেই খেজুরের বিচি লাগাইছিলাম, সেখান থেকে খেজুর গাছ হয়েছে। মাশাল্লাহ, যেটাই লাগে সেটাই হয়। তো আপনারাও চেষ্টা করবেন নিজেদের ছাদ বাগান করার জন্য, বা ছাদে না করেন, বাইরে করেন, নিচে করেন, যেখানেই করেন না কেন, সুন্দর করে করলে হবে। আর নিজেদের তৈরি করে খাওয়া আর আপনার বাজার থেকে কিনে খাওয়া, আকাশ পাতাল ডিফারেন্স। আর এবার মানে আমাদের কাছে নারকেল হয়, কিন্তু ইঁদুরের জন্য রাখতে পারি না। এবার এই যখন নারকেলগুলো হয়, সঙ্গে সঙ্গে একটা নেটের বস্তা পরাই দিছিলাম, এর জন্য ইঁদুরে আর খাইতে পারে না। তার জন্য এক কাঁধি ডাব হয়েছে, কিন্তু তারপরে এটি ইঁদুরে ফুটা করতে গেছিলো, কিন্তু পারেনি। তো নারকেলও হয়েছে। যাই হোক, সব মিলে মোটামুটি সব ফসলই ভালো হয়। এবং নিচে আমার একটা বাগান আছে, ওইটা আর একদিন দেখাবো। তো আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ ছাদ বাগান অনেক সুন্দর হবে। আর সবসময় চাবেন যে একটু গাছপালা লাগানোর জন্য, কারণ গাছপালা লাগাইলে মনও ভালো থাকে, পরিবেশও ভালো থাকে, এবং সতেজ খাবার খাওয়া যায়, সতেজ শাকসবজি, ফল ফ্রুট সব কিছুই একদম তাজা পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।